দনজন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, জবাব পেয়ে গেছি, আপনার নূরের হাত মোবারকটা লম্বা করে দেন। আল্লাহর হাবিব হাত লম্বা করে দিলেন। দনজন কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দনজন ইহুদি সেরা পণ্ডিত ঈমান এনে মুসলমান হয়ে গেল, আল্লাহ রাসূলের সাহাবীর মর্যাদা পেয়ে গেল। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সব কথা তাওরাতে এসেছে, জাবুরে এসেছে। এখন তাওরাত কই? তাওরাত নাই এখন, ওইটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। আমি জানি না এখানে খ্রিস্টান কোনো ভাই আছেন কিনা, থাকতেও পারে। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই, তাওরাত কিতাব তো পৃথিবীতে নাই, আছে ওল্ড টেস্টামেন্ট। ইনজিল বলে কোনো কিতাব পৃথিবীতে নাই, আছে নিউ টেস্টামেন্ট। আর এই দুইটা সংস্করণ, নতুন ভার্সন হচ্ছে বাইবেল। বাইবেলটা এখনো যদি পড়েন, আর চশমাটা যদি ঈমানের চশমা হয়, এখনো বাইবেলে আল্লাহর কথা পাবেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাবেন। এখন যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে একজন প্রকৃত খ্রিস্টানের সংজ্ঞা কি, তাই আমি বলবো একজন প্রকৃত খ্রিস্টান সেই যে ব্যক্তি জেসাস বা যিশু বা ঈসার সব কথা বিশ্বাস করে ও মানে। আপনারা কি বলেন? আবার বলছি, যদি আমাকে বলে পিছে তো নড়াচড়া কেন, তোমাদের কি অ্যালার্জি আছে নাকি? সব সময় আমার গেল, আমি তো কথাই বলার টাইম পেলাম না। যে বলা হয় প্রকৃত খ্রিস্টানকে, আমি বলবো সেই হচ্ছে প্রকৃত খ্রিস্টান যে জেসাস বা ঈসা বা যিশু খ্রিস্টের সব কথা বিশ্বাস করে। আপনারা কি বলেন? জেসাসের মূল পেগাম ছিল আল্লাহ এক। তো খ্রিস্টান হতে হলে প্রকৃত খ্রিস্টানকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, ঠিক কিনা? জেসাসের মূল শিক্ষা ছিল যে আমি আল্লাহর বান্দা, তাহলে জেসাসকে বলতে হবে ঈসাকে আল্লাহর বান্দা। জেসাসের সবচেয়ে বড় পেগাম ছিল আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এটা বিশ্বাস করা ছাড়া বাইবেলের খ্রিস্টান হওয়ার সুযোগ নাই। আছে না? এটা শুধু জেসাসের কথা নয়, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা তাওরাতে এসেছে, জাবুরে এসেছে, ইনজিলে এসেছে, পূর্বের সব আসমানি কিতাবে এসেছে। কিভাবে আসলো? কারণ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা নবুয়ত দেবার আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনিয়েছেন। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, তিনি নবিয়ুল আম্বিয়া। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী ছিলেন। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। এই কথাটি কি আমার? আল্লাহ তাআলা এই কথাটি সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, আদম থেকে ঈসা পর্যন্ত
1 লক্ষের উপর নবীর কাছ থেকে যখন আল্লাহ ওয়াদা নিয়েছেন, এখন আল্লাহর কাছে কি বিনিময় চান? এক কথায় আপনাদের বিনিময়টা আল্লাহর কাছে আজরুন আযীম, এত বড় পুরস্কার যা ভাষায় ব্যক্ত করার মতো কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নেই। সুবহানাল্লাহ বলবেন। আপনারা বসে আছেন, একটু পরে আমরা মুনাজাতে হাত তুলব। মুনাজাতে যদি ইখলাসের সাথে জীবনের গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবেন। এটা আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে আর ভূমিকা নয়, সরাসরি আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। বলুন তো কোন সূরা? সূরা আলে ইমরান, 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের একটি অংশ বিশেষ। আমি আধা ঘন্টার মধ্যে এইখানে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন তা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে জায়গা পাচ্ছেন না, আমি আপনাদের করজোর অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় বসে যান, ওখানেই বসে যান। প্যান্ডেলে জায়গা নাই, যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই বসেন। প্যান্ডেলটা আর একটু বড় করা দরকার ছিল, তা আমার মনে হয় কমিটি সুযোগ পায় নাই, সময় পায় নাই। তারপরও তারা যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, প্রত্যন্ত অঞ্চলের দৃষ্টিতে খুব ভালোই করেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিয়েছেন নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এ সাক্ষ্য কার? আল্লাহ। হৃদয় ভরা শ্বাস নিয়ে বলেন, এ সাক্ষ্য কার? আল্লাহর। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এই সাক্ষ্যটা দিয়েছে সকল ফেরেশতাগণ। এ কথা নাই, খামোশ। ওদিকে স্বেচ্ছাসেবকরা বন্ধ করা আওয়াজগুলো, মাইকটা একেবারে। এটারে বলেন রাত্রে জাদু করে পাঠায় দিতে। সমস্ত ফেরেশতাগণ কথা সাক্ষ্য দিয়েছে আল্লাহ এক। ও উলুল ইলম, সকল নবীগণ একথা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। কাইমান বিল কিসত, এবং আল্লাহ তাআলা ইনসাফের সাথে তার কাজগুলোকে আঞ্জাম দিয়ে থাকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত মনোনীত দিন হচ্ছে ইসলাম। কথাগুলো কার? আল্লাহ। এই আয়াতের ফজিলত কত বেশি তাফসীরের কিতাবগুলোতে এসেছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী থেকে, তারজামাতুল বাবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তারজামাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী এই আয়াতটাকে এনেছেন কিতাবুল ঈমানে। তারপর এই অংশের ব্যাখ্যায় তিনি হাদিস উল্লেখ করেছেন। আজ থেকে 1000 বছর আগে শাম দেশ থেকে 2 জন ইহুদি পণ্ডিত স্কলার, ইহুদি ধর্মের সেরা আলেম 2 জন মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। শব্দগুলো এইভাবে এসছে হাদিসের কিতাবে, আতায়া হিবরান মিন আহলি শাম আল মদিনাতুল মুনাওয়ারা ফালাম্মা আবসারা আল মদিনাতুল মুনাওয়ারা قال احدهما لصاحبه هذه مدينة نبي آخر الزمان محمد صلى الله عليه وسلم। শাম দেশে ইহুদি 2 হেব্রুন বলা হয় ইহুদির বড় আলেমকে। 2 জন মদিনাতুল মুনাওয়ারাতে এসে মদিনা মুনাওয়ারা দেখেই একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর
মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছি। সুবহানাল্লাহ কইবা না মিয়া সাহেব? না বুঝো না? মানুষ বেশি বুঝলেও চুপ থাকে, একদম না বুঝলেও চুপ থাকে। আপনাদের সিচুয়েশন কোনটা আমি জানি না। আপনারা না খেয়ে বসে আছেন, অনেকে দুপুরে খান নাই। কি ভাবছেন আমিও খাইছি? কোনো ভাত টাত খাই নাই, একটু গরম পানি খেয়েছি। কি বুঝলেন? কারণ কোথাও যে কিছু খাই না, বসেই ছিলাম শুধুমাত্র। আপনারা তো ভাবছেন হুজুর খেয়ে দেয় মানে ঘুম দিছে একটা। আমরা তো রোজা রেখে অভ্যাস, আমাদের দেহের শক্তি কমতে পারে, কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার, আমাদের ইমানি শক্তি তো কমতে পারে না। সেই ইমানি শক্তিতে আমরা জবাব দিব। একজন ইহুদি আলেম আরেকজনকে বলতেছে, আমরা একটু খোঁজ নেই তো যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে এসেছেন কিনা। কথা খেয়াল করতেছেন? এরা কি অবস্থা? না 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 না, যাক যাক যাক, এদের উস্তাদ গেছে তো ছাত্র যাচ্ছে। গরু যেদিক যায় বাছুর তো ওই দিকে যায়, যেতে দেন। উস্তাদ গেলে ছাত্র আর বসে থাকতে পারে? মাথাটাও নাড়বেন না, মনোযোগ দিয়ে শোনেন। তো লোকজনকে তারা জিজ্ঞেস করলো যে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছেন? লোকজন বলেন হ্যাঁ, ইতিমধ্যেই তো রাসূলুল্লাহ হিজরত করে মদিনা শরীফ চলে এসেছেন। হাদিস সাক্ষী দনজন ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিবের কদমের সামনে যে প্রশ্ন করল, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব জবাব দিলেন হ্যাঁ। আবার প্রশ্ন করল, আনতা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। তখন তারা রাসূলুল্লাহকে একটা প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনে, পূর্বের সব আসমানি কিতাবে এবং লৌহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা বলেন? প্রশ্ন কাদের? ইহুদি আলেম। তারা রাসূলুল্লাহর পরিচয় পেয়ে গেছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী। সেই কথা আমরা তাওরাতে পেয়েছি, ইনজিলে পেয়েছি, জাবুরে পেয়েছি। মদিনা মুনাওয়ারা আপনি হিজরত করবেন, এই মদিনা মুনাওয়ারার সব বর্ণনা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। আমাদের কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে একটা প্রশ্ন করব, যদি আপনি জবাব দেন এক্ষুনি আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, সালামি, প্রশ্ন করো। দোনোজনকে বললেন। তারা প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযামু ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, তাওরাতে, জাবুরে, ইনজিলে, পূর্বের সব আসমানি কিতাবে এবং লৌহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? প্রশ্ন বুঝতেছেন? আমি কিন্তু মানব সিংহের ভাষা জানি না, আমার কথা হুনইন, বুঝইন। হয়েছে নাকি? প্রশ্নের সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো সূরা আলে ইমরানে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিলেন কোরআনে, তাওরাতে, জাবুরে, ইনজিলে, পূর্বে সব আসমানি কিতাবে এবং আল্লাহর লৌহে মাহফুজে সবচেয়ে বড় সাক্ষ্য এটাই। সেটা কি? আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
সকল ফেরেশতাগণ এই সাক্ষ্য দিয়েছেন, পূর্বের সকল নবী এই কথা সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ এক। এই আল্লাহর তাওহীদ বা একত্বের সাক্ষ্যর চেয়ে বড় কোনো সাক্ষ্য আল্লাহর কিতাবে আর নেই। দশজন ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, জবাব পেয়ে গেছি, আপনার নূরের হাত মোবারকটা লম্বা করে দেন। আল্লাহর হাবিব হাত লম্বা করে দিলেন। দশজন কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশজন ইহুদি সেরা পণ্ডিত ঈমান এনে মুসলমান হয়ে গেল, আল্লাহ রাসূলের সাহাবীর মর্যাদা পেয়ে গেল। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সব কথা তাওরাতে এসেছে, জাবুরে এসেছে। এখন তাওরাত কই? তাওরাত নাই এখন, ওইটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। আমি জানি না এখানে খ্রিস্টান কোনো ভাই আছেন কিনা, থাকতেও পারে। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই, তাওরাত কিতাব তো পৃথিবীতে নাই, আছে ওল্ড টেস্টামেন্ট। ইনজিল বলে কোনো কিতাব পৃথিবীতে নাই, আছে নিউ টেস্টামেন্ট। আর এই দুইটা সংস্করণ, নতুন ভার্সন হচ্ছে বাইবেল। বাইবেলটা এখনো যদি পড়েন, আর চশমাটা যদি ঈমানের চশমা হয়, এখনো বাইবেলে আল্লাহর কথা পাবেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাবেন। এখন যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে একজন প্রকৃত খ্রিস্টানের সংজ্ঞা কি, তাই আমি বলবো একজন প্রকৃত খ্রিস্টান সেই যে ব্যক্তি জেসাস বা যিশু বা ঈসার সব কথা বিশ্বাস করে ও মানে। আপনারা কি বলেন? আবার বলছি, যদি আমাকে বলে পিছে তো নড়াচড়া করে, তোমাদের কি অ্যালার্জি আছে নাকি? সব সময় আমার গেল, আমি তো কথাই বলার টাইম পেলাম না। যে বলা হয় প্রকৃত খ্রিস্টানকে, আমি বলবো সেই হচ্ছে প্রকৃত খ্রিস্টান যে জেসাস বা ঈসা বা যিশু খ্রিস্টের সব কথা বিশ্বাস করে। আপনারা কি বলেন? জেসাসের মূল পেগাম ছিল আল্লাহ এক। তো খ্রিস্টান হতে হলে প্রকৃত খ্রিস্টানকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, ঠিক কিনা? জেসাসের মূল শিক্ষা ছিল যে আমি আল্লাহর বান্দা, তাহলে জেসাসকে বলতে হবে ঈসাকে আল্লাহর বান্দা। জেসাসের সবচেয়ে বড় পেগাম ছিল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল, এটা বিশ্বাস করা ছাড়া বাইবেলের খ্রিস্টান হওয়ার সুযোগ নাই। আছে না? এটা শুধু জেসাসের কথা নয়, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা তাওরাতে এসেছে, জাবুরে এসেছে, ইনজিলে এসেছে, পূর্বের সব আসমানি কিতাবে এসেছে। কিভাবে আসলো? কারণ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা নবুয়ত দেবার আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনিয়েছেন। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী না, তিনি নবিয়ুল আম্বিয়া। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী ছিলেন। সুবহানাল্লাহ। এত আসতে বললেন। এই কথাটি কি আমার? আল্লাহ তাআলা এই কথাটি সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم
রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর কাছ থেকে যখন আল্লাহ ওয়াদা নিয়েছেন, হে নবীগণ তোমাদের প্রত্যেককে আমি ইলম ও হিকমত দিয়ে প্রেরণ করেছি, তবে যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে তোমাদের উপর ফরজ হয়ে যাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবা এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াদা আল্লাহ নিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপর আল্লাহ তাআলা বললেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে ওয়াদা করালাম, যে দায়িত্ব দিলাম, তাকে সন্তুষ্টি চিত্তে তোমরা গ্রহণ করছো? নবীগণ বললেন আকরারনা, ওয়াদা করলাম। তার মানে তখনই তার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে ফেলেছে। সেজন্য আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর মূল পেগাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরও নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি প্রকৃত ইহুদি হতে চায়, মুসাকে বিশ্বাস করতে হবে। মুসাকে বিশ্বাস করতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতেই হবে, ঠিক কিনা? কেউ যদি প্রকৃত খ্রিস্টান হতে চায় অবশ্যই ঈসাকে বিশ্বাস করতে হবে। ঈসাকে বিশ্বাস করতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকে ঈমান আনতেই হবে, ঠিক কিনা? এটা কি আমাদের কথা নাকি বাইবেলের কথা? ওল্ড টেস্টামেন্টের কথা, নিউ টেস্টামেন্টের কথা। এই জন্য আমরা চাই যারা খ্রিস্টান তারা নামের খ্রিস্টান না, আসল খ্রিস্টান হোক। কথা বলেন। যারা ইহুদি দাবিদার তারা নামের ইহুদি না, কি হোক? আসল ইহুদি হোক। তাহলে আমাদের পেগামটা সবার জন্য। কি বলেন আপনারা? শুধু কি তাই? অবাক হয়ে যাবেন মুসলমান, পূর্বের নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আমরা বাংলাদেশের মুসলমান ঈমানের দাবি করি, ঈমানকে চিনতে পারি নাই। উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরা আমাদের মর্যাদা মূল্য কিছুই বুঝি নাই। সেজন্য আমরা অল্প পয়সায় বাংলাদেশি ঈমান বিক্রি করে ফেলি। করেন না? কথা বলেন। আমরা যে কত নাম্বার মুনাফিক এটা বোঝা যায় নির্বাচনের আগের রাতে। কোরবানির হাটে চাঁদ রাতে এক একটা ভেড়া বকরি বিক্রি হয় 12,000 14,000 টাকা, আর আপনাদের দেশে ভোটার বিক্রি হয় নির্বাচনী রাতে 1000 টাকা 1200 টাকা। তাহলে আপনাদের মূল্যটা ভেড়া বকরির চেয়ে কম হয়ে যায় না? এটা কি মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র? তার কারণ আমরা যে উম্মতে মুহাম্মাদি, কি শান, কি নাম, কি মান, আমাদের মর্যাদা তাই তো বুঝতে পারি নাই। মুকাতিল ইবনে সুলাইমান বুখারী শরীফের একজন রাবী, তিনি তাওরাত কিতাব পড়তে যে উম্মতে মুহাম্মাদির মর্যাদা সম্মান দেখে অবাক হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেন, তাহার তিনি মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদিটা আমাকে দান করো। আল্লাহ বলেন, মুসা এই দোয়া কোনোদিন কবুল হবে না। উম্মতে মুহাম্মাদি তো আমার হাবিবের উম্মত। মুসা আলাইহিস সালাম 8 বার দোয়া করছেন, 8 বার দোয়া ফেরত। 9ম বার হাত তুলে বললেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9ম বার মুসা নবী হাত তুলে বললেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ ডেকে বললেন, রে মুসা 8 বার তুমি যদি
উম্মত না চেয়ে নিজে উম্মত হতে চাইতা, হয়তোবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসাকে আমার হাবিবের উম্মতে শামিল করে নিতা। ঈসা আলাইহিস সালাম এটা ভালো করে জানতেন। খ্রিস্টান ভাইরা থাকলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা আলাইহিস সালাম খুব ভালো করে এই ঘটনা জানতেন। সেজন্য জেসাস যিনি ঈসা, যিশু, ওনার নাম যত ভাষায় যেভাবে বলে বললাম, ঈসা, জেসাস, যিশু, যে যেটা বুঝে তিনি ভালো করে জানতেন। আল হাবিলিল ফাতাওয়াত ইমাম সুয়ুতি লেখেন, ঈসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। হযরত ঈসার দোয়া আল্লাহ কবুল করলেন। ইহুদি সন্ত্রাসীরা হযরত ঈসাকে হত্যা করতে পারে নাই, পারছে? পারে নাই। এই ক্ষেত্রে খ্রিস্টান ভাইদের একটু ভুল বুঝাবুঝি আছে। ওনারা ক্রুসিফিকেশন, ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে এটা বিশ্বাস করে। আল্লাহর কোরআন বলেছে না, ঈসাকে হত্যা করা সম্ভব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আর দেখতে ঈসা আলাইহিস সালামের মতো একজন, তাকে ইহুদিরা শুলবিদ্ধ করে হত্যা করছে। বলে ঈসা শেষ। আল্লাহ কয় না, যেটা মারছে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে নামাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। আর তার দোয়া কবুল হয়েছে সেটার প্রমাণ দেওয়ার জন্য ঈসা আকাশ থেকে নামবেন কিয়ামতের আগে। তবে 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 নবী হিসেবে নয়, উম্মতে মুহাম্মদী হিসেবে। বাংলাদেশের মুসলমান, আফসোস তোমাদের জন্য। পূর্বের নবীগণ দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হয়েছেন, আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত। সেই জন্যই উম্মত হিসেবে নিজের দাম বুঝি না। নেতা নেত্রী, দল মতবাদ মতাদর্শ, ব্যবসা চাকরি আর জীবনের চেয়ে ইমানকে ভালোবাসতে পারি না। ঠিক কিনা? নেতার কথায় ইমান নষ্ট করি, ব্যবসা ঠিক রাখতে যে ইমান নষ্ট করি, চাকরি ঠিক রাখতে যে ইমান নষ্ট করি। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। এটা মাথায় যেন ভালো করে ঢুকে থাকে। অনেক বক্তা ভুল ওয়াজ করে, ইমান নষ্ট করে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। জিহাদ বিশ্বাস করেন? অবশ্যই। জোরে বলেন, জিহাদ বিশ্বাস করেন? অবশ্যই। আজ দেশে অনেক বক্তা মুনাফিক, অনেক মুনাফিক পীর, মুনাফিক বক্তা, মুনাফিক আলেম জিহাদ ও কিতালের বিরোধিতা করে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। তাদেরকে বর্জন করুন। জিহাদ আর সন্ত্রাস এক নয়। সন্ত্রাসী করে আমেরিকা, আর জিহাদ হচ্ছে ফাইট ফর রাইট, সত্য প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায়, নারীর অধিকার রক্ষায়, মজলুমের অধিকার রক্ষায়, শিরক কুফর নির্মূল করে হুকুমতে ইলাহিকে কায়েম করার জন্য ফাইট ফর রাইট, এই সত্যের লড়াইকেই জিহাদ বলা হয়। হতে পারে তা নিরস্ত্র, হতে পারে তা সশস্ত্র, হতে পারে তা অফেন্সিভ, হতে পারে তা ডিফেন্সিভ। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন এই জিহাদকে আবার উম্মতের উপর ফরজ করা হয়েছে।
কতদিন এই জিহাদ চলবে? হাত্তা ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। এই উম্মতের, আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত। তাহলে ঈসা আলাইহিস সালামকে কি বলা হয়েছে কিয়ামতের আগে যে আসবে? উম্মত। কি বলা হয়েছে? উম্মত। তাই খ্রিস্টান ভাইদেরকে বলবো, ঈসা নবী উম্মত হয়ে নামবেন, তো আগেই আপনারা রাসূলুল্লাহর উম্মত হয়ে যান। তাহলে এক জামাতে এক কাতারে থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা যাবে, ঠিক কিনা বলেন? আর মুসলমানদেরকে বলছি, কম পয়সা ঈমান বিক্রি করো না। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করে উম্মত। তুমি আমি বিনা দরখাস্ত উম্মত। সেখানে দল রক্ষা করতে যে, নেতাকে স্বার্থ রক্ষা করতে যে, মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদের জন্য ঈমানকে বিক্রি করো না, রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ো না। এটাই আমার মেসেজ, এটাই আমার বার্তা। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, দাজ্জাল বের হয়ে যাবে, মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে। দামেস্কের জামে মসজিদে যে ইমাম মাহদী আশ্রয় নেবেন, ইমাম মাহদীরও আগমন ঘটবে, ঠিক কিনা? আমাদের দেশে কিছু বক্তা আবার তারিখ ঘোষণা করছে। কি ঘোষণা করছে? আগে বলতো 19 সালে মাহদী আসতেছে, 19 গেছে কয় 22-এ আসতেছে, 22 আসছে কয় 26-এ আসবে। এগুলোর মাধ্যমে মানুষের ঈমান বাড়ে না সন্দেহ সৃষ্টি হয়? বাস এটা বলবে, মাহদীর প্রকাশ যখন ঘটবে আমরা তার দলে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? হ্যাঁ, জি, ইমাম মাহদীর সৈনিক হইতে চাই না আমরা? অবশ্যই, অবশ্যই। সম্মানিত সুধী, দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদী অপেক্ষা করবেন কখন ঈসা রুহুল্লাহ নামবেন। শারহু ফিকিল আকবার, এটা হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব। জি। দারুন নাফায়েস লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠায় পাবেন। আসর নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, ইমাম মাহদী নামাজ শুরু করবেন না। লোকেরা বলবে, হুজুর নামাজ কেন শুরু করেন না? তিনি বলবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, একসঙ্গে আসর নামাজ পড়ব। এমন সময় সংবাদ আসবে, দামেস্কের জামি মসজিদের পূর্ব পাশের মিনারায় ঈসা, জেসাস, যিশু অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। সবাই দৌড়ায় বের হবে, দেখবে মিনারা দিয়ে ঈসা আলাইহিস সালাম নামতেছেন। হযরত ঈসা মসজিদের ভিতরে ঢুকবেন, ইমাম মাহদী তিনি ঈসা আলাইহিস সালামকে সালাম কালামের পরে বলবেন, হুজুর আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। শারহু ফিকিল আকবরে এসেছে, ফা আশারাল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে ইঙ্গিত করে বলবে, হুজুর আজান শেষ, ইকামত শেষ, আপনি নামাজ পড়ান, ইমামতি করেন। অবাক হয়ে যাবেন মুসলমান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি নামাজ পড়াবো না, উম্মতের ইমাম এখন আপনি, আপনি নামাজ পড়াবেন, আমি নামাজ পড়বো। ঈসা আলাইহিস সালাম কেন নামাজ পড়াবেন না? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না, তিনি নিজে নামাজ পড়বেন মাহদীর পিছে। বিশ্ববাসীকে কথাটা প্রমাণ দেবার জন্য, আমি ঈসা ইবনে মারইয়াম, আমি জেসাস, আমি যিশু নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আবার পেছনের কথায় ফিরে যায়, সেজন্য ঈসা থেকে আদম, আদম থেকে ঈসা, লাখের উপর নবীগণ তাদের কওমকে বলে গিয়েছেন, মূল পায়গাম দিয়েছেন আল্লাহ এক, আর পায়গাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর আখিরি নবী। সেজন্য আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রশংসার কথা তাওরাতে এসেছে, জাবুরে এসেছে, ইনজিলে এসেছে,
পূর্বে সব আসমানি কিতাবে এসেছে, আর সেই কিতাবগুলোতে আরেকটা কথা এসেছে, আল্লাহ এক। সেজন্য আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, তিনি ছাড়া মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতা এই কথা সাক্ষ্য দিয়েছেন। ওয়া উলুল ইলম, এলেমদারগণই সাক্ষ্য দিয়েছেন, মানে লক্ষাধিক নবীগণ পূর্বে। সুবহানাল্লাহ। কাইমান বিল কিসত, আল্লাহ তার সব কাজ ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, তিনি হাকিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। যখন মুসা আলাইহিস সালাম এসেছেন, বনি ইসরাইলের উপর ফরজ ছিল ইহুদি ধর্মের অনুসরণ, ঠিক না? জি। ঈসা আলাইহিস সালাম আসছেন, পূর্বের ধর্মের মেয়াদ শেষ। তখন বনি ইসরাইলের উপর ফরজ ছিল ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণের নবী যখন আসলেন ১৫০০ বছর আগে, জেসাসের ধর্ম, ডেভিডের ধর্ম, মুসার ধর্ম সব মেয়াদ শেষ। এখন প্রকৃত খ্রিস্টানকে ইসলাম মানতে হবে, প্রকৃত ইহুদিকে ইসলাম মানতে হবে, প্রকৃত হিন্দুকে ইসলাম মানতে হবে। যদি আসলেই তারা বাইবেলকে বিশ্বাস করে থাকে, ওল্ড টেস্টামেন্টকে বিশ্বাস করে থাকে, বেদকে বিশ্বাস করে থাকে, উপনিষদকে, ঋগ্বেদকে বিশ্বাস করে থাকে, বেদের মধ্যেও ভবিষ্যৎ পুরাণ একটা অংশ আছে। কি নাম? ভবিষ্যৎ পুরাণ। বেদ হচ্ছে, বেদ ইজ দ্য মোস্ট অথেন্টিক বুক অফ হিন্দুইজম। হিন্দুদের সবচেয়ে গ্রহণযোগ্য বই হচ্ছে বেদ। এই বেদের মধ্যে ভবিষ্যৎ পুরাণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা প্রচুর এসেছে। অতএব কেউ যদি বেদকে বিশ্বাস করে হিন্দু হতে চায়, তাহলে তাকে কালেমা পড়তে হবে। কেউ যদি বাইবেলকে বিশ্বাস করে খ্রিস্টান হতে চায়, তাকে কালেমা পড়তে হবে। কেউ যদি ওল্ড টেস্টামেন্টকে বিশ্বাস করে ইহুদি হতে চায়, তাকে কালেমা পড়তে হবে। কেউ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস করে বৌদ্ধ হতে চায়, তাকে কালেমা পড়তে হবে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন কি? ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। ইসলাম যে দিন পরিপূর্ণতা লাভ করেছে ১৫০০ বছর আগে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি দ্বীনদার বানায় দিন। আল্লাহ তাআলা দুটো পরিচয় আমরা জেনে নেই। আল্লাহ এখানে বলেছেন আল আজিজ, আল হাকিম। আল আজিজ, জোরে বলেন। আপনাদের এনার্জি চলে গেছে, বুঝতে পারছি আমি, না আছে কিছু? আর ৫-৬ মিনিট, ৫ মিনিট থাকবে এনার্জি? কথা বলে না। আল্লাহর দুইটা সিফত আসছে, আল আজিজ, আল হাকিম। এখন আজিজ অর্থ কি? মনে রাখবেন, কান পেতে শুনে রাখেন। কোরআন শরীফের সকল অনুবাদ, ভাব অনুবাদে প্রকাশ করা যায় না। আজিজ শব্দের বাংলা অনুবাদ সবাই করছে পরাক্রমশালী। অনুবাদের হক আদায় হইল? আরে মিয়া, আমি তোমাদের বলতেছি, আমি কবরস্থানে না, মাহফিলে। আজিজ শব্দের বাংলা তর্জমা করা হয়েছে কি? পরাক্রমশালী। অনুবাদের হক আদায় হইল? হইল না। আজিজ শব্দের অর্থ কি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, আজিজকে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই, মেসাল নাই, দৃষ্টান্ত নাই, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ, তিনি নিরাকার, তাকে বলা হয় আজিজ। আজিজ মানে আল্লাহ নিরাকার, যার কোনো তুলনা নাই। আমাদের দেশে একটা দল আছে, আহলে হাদিস ভাইরা, আছে না? আহলে হাদিস ভাইরা প্রচার করে যে আল্লাহর আকার আছে, আমাদের মতো হাত পা আছে। শিরক, শিরকি আকীদা। আপনি বলবেন আল্লাহ যদি নিরাকার হন, তা আল্লাহর হাতের কথা যে কোরআনে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত, হাত তো আছে। হ্যাঁ, হাত তো আছে, আমিও বলি। চেহারার কথা আসছে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, এখানে আল্লাহর চেহারার কথা আসছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সব হাতের অর্থ কি ৫ আঙ্গুলের হাত? কথা বলে না।
বল্টু চৌধুরী সল্টু চৌধুরীর মাথা ফাটাইছে শেরপুর শহরে। কোথায়? ওখানে কথা উঠছে যে এখানে আব্বাসির হাত আছে, তার মানে এখান থেকে আমার হাত লম্বা হয়ে শেরপুর গেছে। এই হাত কোন হাত? প্রভাব, ঠিক কিনা? আমার আল্লাহর হাত আছে, আমার আল্লাহর কদম আছে, আমার আল্লাহর চেহারা আছে, কিন্তু ব্যাখ্যা কি? ইমাম আবু হানিফা ব্যাখ্যা করেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর ওই রকম হাত আছে যে রকম হাত দরকার আছে। তা আল্লাহর সিফতে আমাদের ঈমান কি হবে? যে আল্লাহর হাত আছে, তবে কি রকম ওইটা আল্লাহই ভালো জানেন। আমরা যদি বলি আল্লাহর হাত নাই, কুফর হবে সিফতকে অস্বীকারের কারণে। আবার যদি বলি আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত, শিরক হবে। কুফরও করা যাবে না, শিরকও করা যাবে না, মুজাসসিমাও হওয়া যাবে না, মুআত্তিলাও হওয়া যাবে না। তাহলে আমাদের ইমাম রাজি তার তাফসীরুল কবীরের মধ্যে লিখেছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। এই আজিজ শব্দের ব্যাখ্যায় তিনি লেখেন, আজমা আল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদির সকল মুফাসসির একমত, মুহাদ্দিস একমত, ফকিহ একমত, ইমাম একমত, আমার আল্লাহ দেহ থেকে পবিত্র আছেন। সুবহানাল্লাহ। সকল দেহের স্রষ্টা, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কারণ তিনি আজিজ। 2 নাম্বার হাকিম। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি ওখানে আল্লাহ দুইটা কথা বুঝো না? বুঝুন। সূরা আলে ইমরানের যে আয়াত থেকে ব্যাখ্যা করছি ওখানে আল্লাহ তার 2টা সিফত বলছেন, একটা আজিজ আর একটা হাকিম। হাকিমের 2টা অর্থ, একটা হচ্ছে হাকিম যুল হিকমা, প্রজ্ঞার মালিক, ইলমের মালিক, ইলমের অধিকারী, প্রজ্ঞার অধিকারী আমার আল্লাহ, সেজন্য ওনাকে বলা হয় হাকিম। বরং ইলম ও প্রজ্ঞার স্রষ্টাই তো আমার আল্লাহ। দ্বিতীয় অর্থ হচ্ছে হাকিম হচ্ছেন বিচারক, যিনি হালাল করেন, হারাম করেন। সুবহানাল্লাহ বলবেন। বিধান দেবার মালিক কে? আল্লাহ। তাহলে হাকিমের একটা অর্থ হচ্ছে ফয়সালাকারী, বিধানদাতা, আইনদাতা। আইনদাতা বলেন জোরে কে? আল্লাহ। বিধানদাতা কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন হচ্ছে জীবন বিধান। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আসুন দোয়া করি। আমরা এই মাদ্রাসা খুব কষ্ট করে প্রোগ্রামটা করেছি, আপনারা টাকা পয়সা তেমন দেন নাই, যারা পারেন মুনাজাতের পর দিয়ে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا। আল্লাহ তাআলা রাজিয়া খাতুন আদর্শ কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে, দিনের বেলার মাহফিল, চতুর্দিক থেকে তোমার কর্মব্যস্ত বান্দাগুলো খেত খামার ছেড়ে, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে, রব্বুল আলামিন দোকানপাট ছেড়ে চলে এসেছে, না খেয়ে বসে আছে। এই হাজার হাজার পুরুষ আর পর্দার আড়ালের মা বোনদের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী
নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। মালিক অনেকের বাবা নাই, অনেকের মা নাই, যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, সকল ইমানদার বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যারা আজকে বয়ান শুনেছি ইমানের বয়ান, আমি সহ তাদের প্রত্যেককে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আর অমুসলিম যাদের কানে কোরআনের আওয়াজ পৌঁছে গেছে আল্লাহ তাদের দিল দিমাগটাকে তোমার দ্বীনের জন্য প্রস্তুত করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, এলাকার চেয়ারম্যান, রাজনীতিবিদ, সমাজবিদরা সহযোগিতা করেছে, পুলিশের ফোর্স এসেছে, সংবাদ কর্মীরা এসেছে, এলাকার যুবকরা কি কষ্ট করেছে মাবুদ তুমি তো দেখেছো। যুবকদের নাম আমার জানা নাই, মাবুদ তুমি তো জানো। কারো নাম নিয়ে কারো নাম না বলে কাউকে খাটো করব না, প্রত্যেক যুবককে তুমি তোমার দ্বীনের সৈনিক বানায় দাও, তাদের ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তাদের ঘরে তাদের মনে সুখ দাও, শান্তি দাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন আল্লাহ, আমার মা বোনদের কত কষ্ট আছে। মা বোনদের মধ্যে এমনও মা বোন আছেন বিধবা, স্বামী হারা সন্তানের কাছে থাকে, সন্তান খোরপোশ দেয় না, মায়ের সাথে বেয়াদবি করে সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া দেয় না। এরকম যত মা হাত তুলেছে আল্লাহ এই মাহফিলের ওসিলায় তাদের সন্তানগুলোরে তাদের ফরমাবরদার বানায় দাও। আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, প্রত্যেক বোনকে আল্লাহ একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة